তাদের সর্বোচ্চ কমিউনিকেশন ব্যবহার করে তারা চেষ্টা করছেন যাতে শিক্ষার্থীদের পক্ষে রায়টা নিয়ে আসা যায়। এইখানে সংকটটা হলো, আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, মেইন সংকট হচ্ছে চেম্বার কোর্টে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আসলে এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি। এটা যদি অ্যাকসেপ্টেড হয়, আমাদের মামলার গ্রাউন্ড আমাদের দিক থেকে এত স্ট্রং যে এটা নিলে তাদেরকে আসলে এটা ডিনাই করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যতটুকু জানতে পেরেছি, সরাসরি এই আইন আদালত বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে এইটাকে উঠানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। আর ওইখানে কোথা থেকে প্রেশার আসতে পারে এটা আমি জানি যে দেশবাসী জানেন। এবং এটার কিছু ঘটনা বলি, আমি যদি আপনাদের বলি, আমরা গতকালকে দেখেছি যে একটি দলের ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত, বিএনপির আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে তাদের হাইকমান্ড পর্যন্ত, আপনারা মিডিয়ার সামনে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে কিন্তু বলেছেন যে ছাত্র সংসদ বন্ধ করার ব্যাপারে ওনারা ভূমিকা রেখেছেন। তারপরে তো ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তারা একজনকে প্ররোচনা দিয়ে হচ্ছে যে রিট করিয়েছে, এটা আপনাদের সামনে উপস্থিত। তো একটা দলের পুরা হাইকমান্ড পর্যন্ত এই ছোট্ট পেরিফেরিতে আমাদের এই নির্বাচন বন্ধের জন্য কাজ করছে। তো স্বাভাবিকভাবেই তাদের বিশাল আইনজীবী প্যানেল, বিশাল শক্ত শক্ত আইনজীবী এরা থাকার কারণে তারা সহজেই এটাকে প্রভাবিত করতে পারছেন। সেই জায়গায় আমরা শিক্ষার্থীরা, আমাদের আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া আমাদের কেউ নাই। এটা একটা ছোট্ট পেরিফেরিতে থাকা ইউনিভার্সিটির নির্বাচন, যারা এটাকে এত বিশাল বড় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিয়েছে, আমরা শিক্ষার্থীদের সকলের পক্ষ থেকে নিন্দাবাদ জানাচ্ছি তাদেরকে। দুইটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আজকে কি আর সেই শুনানির সুযোগ আছে কিনা আপনারা কি জানলেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন আইনের সর্বোচ্চ জায়গা, আমরা কি কোনো উপদেষ্টার দিকে আসলে আঙ্গুল তুলছি কিনা? দুইটা এখানে যেহেতু এটা আসলে আমাদের কাছে এক্সাক্ট কোনো তথ্য নাই, আমরা কারণ নাম ধরে বলতে পারছি না, তবে ডেফিনেটলি এটা দেশবাসী বুঝতে পারছে যে কারা এখানে প্রভাব রাখতে পারে, অনেকেরই রাখার সুযোগ আছে। এটা একটা ব্যাপার। আর একটা আপনি আজকে সুযোগ আছে কিনা, এখনো সুযোগ আছে, যেহেতু আপনারা জানেন চেম্বার কোর্ট বসে হচ্ছে 3টা থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেল তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এটাকে যাতে শুনানিতে রাখা যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা আশানুরূপ আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুদের এবং সারা দেশের কাছে আশার কিছু বলার মতো কিছু পাইনি। তবে আমাদের মাননীয় ভিসি স্যার উনি বলেছেন যে উনার জায়গা থেকে উনার সর্বোচ্চটুকু দিয়ে উনি চেষ্টা করছেন, উনি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত উনার কাছে পৌঁছানোর জন্য যে মাধ্যম, সেই মাধ্যমে উনি কথা বলেছেন এবং উনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন বলে আমাদেরকে বলেছেন। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম একটা সমস্যা আছে, সেটা সবাই হয়তো ধরতে পারছেন যে একটি রাজনৈতিক দল বিএনপি এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্রদল, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে, যার কারণে আমাদের যে লড়াইটা সেটি আরও দীর্ঘ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা থেকে আমাদের যে লড়াই করার পেরিফেরিটা সেটা অবশ্যই ছোট। একটি রাজনৈতিক দল যখন তার সমগ্র শক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে এবং আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে আটকানোর জন্য কাজ করে, তখন আসলে আমাদের লড়াইটা আরও বড় শক্তির জন্য হয়। এই জন্য তারা চেষ্টা করছে যাতে যে চেম্বার কোর্টে শুনানিতে যাতে না ওঠে, এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো কানেকশন আছে, ভিসি স্যার যতগুলো মাধ্যমে কথা বলা যায় তিনি আশ্বস্ত করছেন, তিনি ফজরের নামাজের পর থেকেই সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিচারপতি হতে শুরু করে প্রধান উপদেষ্টাদের হতে শুরু করে সবার দপ্তরে কল দিয়েছেন, যাতে এই যৌক্তিক দাবি এবং গণতান্ত্রিক অধিকার শিক্ষার্থীদের যাতে রক্ষা করা যায়। তিনি ভিসি স্যার নির্বাচনের বিষয়ে খুবই আশাবাদী, কিন্তু আমরা এখানে যেটা মনে করছি, আমরা গতকালকে দেখেছি যে রিটকারী যাদের সাথে যে আইনজীবীদের দেখা গেছে, তারা জানেন বিএনপির একদম উচ্চ পর্যায়ে আইনজীবীরা, বিএনপিপন্থী আইনজীবীরা এই মামলাটিকে, এই রিটটিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটি আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে। যেহেতু বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক শক্তি, তারা আমাদের সম্পূর্ণ বিরোধী জায়গায় অবস্থান নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের লড়াই জায়গাটা আরো দীর্ঘ হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আসলে আপনারা বলছেন যে যতটুকু করা তারা সেটি চেষ্টা করছেন এবং প্রশাসন ছাড়া আপনাদের কেউ নেই, সেক্ষেত্রে হার্ডলাইনের কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আছে কিনা, নাকি অন্য কোনো চিন্তা ভাবনা করছেন আসলে আপনারা? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশ থেকেও কিন্তু আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা
আমাদের হচ্ছে সাথে সংহতি জানিয়েছেন। গতকাল আমরা দেখেছি বেরোবি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে সংহতি জানিয়ে আন্দোলন করেছে। আমরা আপনাদের মাধ্যমে আবারও সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তাদেরকে এই যৌক্তিক আন্দোলনে আমাদের সাথে সংহতি জানাতে বলি। আপনাদের সবার জায়গা থেকে যেভাবে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে প্রেশার জানানো যায় দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকেই আমরা এটা অনুরোধ জানাচ্ছি। কারণ এটা হলো ভোটাধিকার হরণ করার শুরুর স্টেপ। হাসিনা একদিনে তৈরি হয় নাই, হাসিনা তৈরি হয়েছিল আমাদের ছোট এই অধিকার হরণের মধ্য দিয়েই। তো আমরা আরও একটি মনস্টার দেখতে চাই না। আমরা চাই যে দেশবাসী তাদের অধিকারের ব্যাপারে সচেতন হবে। শুরুতেই যারা এই ধরনের অধিকার হরণের কাজ করছে শুরুতেই তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবে। কোন কর্মসূচি আছে? আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমরা পরবর্তীতে অন্য কোনো কর্মসূচিতে যাব কিনা এটা আমরা পরিস্থিতির আলোকে সবার সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো এই দেশে তারা আলোচনা ব্যবহার করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতির কোনো আরেকটি দল করে যাচ্ছে। আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে তাদেরকে শেয়ার করতে চাই। আপনারা এই পরিস্থিতি থেকে যাবেন না, আমাদের কাছ থেকে চলে যাবে নাই। যদি আমাদের এই ছাত্র থেকে উঠবে। এদেশের ছাত্র সংসদ নির্বাচন হল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে জাতীয় নির্বাচন কমিশনের কোনোভাবেই তারা হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু তারা আদালতকে ব্যবহার করে এমন একজনজনক ঘটনা ঘটিয়েছে। 5-5টি ছাত্র সংসদ নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের একমাস পূর্বেই এই ধরনের ঘটনা আমাদেরকে একটি কারণ হত্যার তারা আগাম একটি কারণ পর্যায়ে এনে দিচ্ছে। অতএব আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে দাবি জানাতে যাচ্ছি অতি বিলম্বে ছাত্র নির্বাচন বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবাব দুর্নীতি ভালের সম্মানিত ভিপি আলহামদুলিল্লাহকে। এই পর্যায়ে আমাদের সামনে কথা আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ মুজিবুর রহমান ভালের সম্মানিত সভাপতি আবুল বারাকাত নাহিদ। কিন্তু কথিত প্যাসিস্ট সরকার যারা নির্বাচনকে জনগণের রায়কে ভয় পেত তাদের মতো আচরণ করে একটি ক্ষমতায় আসন্ন দলের স্বপ্নে বিবর্ধমান দল তারা নির্বাচনটিকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছে কিভাবে? তারা বন্ধ করেছে হাইকোর্টকে ব্যবহার করে। আমরা জানি হাসিনায় ক্ষমতা আসার পরে সে এভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে একটি 17 বছরের একটি সহায়তা করেছে, যেটা প্রথম বাড়িতে আমার 2000 ভাইকে প্রাণান্বিত হয়েছে। অথচ একটি দল ক্ষমতায় আসার আগে এই ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের মাথার মতো করে দিয়েছে। মুসলিম ভাইরা, এই ঘটনাগুলো আমাদের একটি ভয়ঙ্কর বার্তা দেয়। আপনারা জানেন এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের ভিত্তি দেয়। হাইকোর্ট, বিচার ব্যবস্থা, আইন বিভাগ এগুলো রাষ্ট্রের ভিত্তি দেয়। এগুলো যদি তারা ক্ষমতায় আসার আগে তাদের পায়ের নিচে পড়ে যায়, ক্ষমতা আসার পরে তো তারা জনগণ থেকে জনগণের বদলে দলের সম্পদে পরিণত হবে। আজকের এই মানববন্ধন থেকে আমি একটি বার্তা দিতে চাই এবং আমাদের সহযোগী বন্ধু সংগঠন ছাত্র দলের প্রতি একটি শুভেচ্ছা বার্তা দিতে চাই। আপনারা যদি মনে করে থাকেন এই প্রতিষ্ঠানগুলো আপনাদের পক্ষে কাজ করছে তা আমি বলবো না।
তাদের একমাত্র লয়ালিটি হলো আওয়ামী লীগের প্রতি। তারা আপনাদেরকে আরো একটি আওয়ামী লীগ বানিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে তারা আপনাদের পতন ঘটাবে এবং জনগণের যে রায়, যে রায়কে অস্বীকার করা শুরু করে দিবে। আমরা বলবো আসুন, আমরা মনে করতে চাই আমাদের রোজগার মজা করে আগামী বলে খেলে না, সে কথা তো বলে না। আমরা বলতে চাই আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনারা আমাদের 17 বছরের রাষ্ট্রদের সহযোগী, একসাথে বহুদিন আমরা আমাদের আপনাদের সাথে আপনাদের আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আপনাদের প্রতি আমরা আমাদের হৃদয়ে আকুল আবেদন থেকে আমি বলতে চাই, আজকে প্রোগ্রামটাকে বার্তা দিতে চাই, আমরা আপনাদের সহযোগী বন্ধু সংগঠন, আমরা আপনাদের বন্ধু সংগঠন। আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ পাবেন। বাংলাদেশে আমাদের একমাত্র প্রতিপক্ষ হলো আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার। আসুন, আপনারা আপনাদের যে দলীয় প্রভাব ব্যবহার করে এই ছাত্র নির্বাচনকে ভঙ্গ করে দিয়েছেন, সেজন্য আপনাদের লজ্জিত হওয়া উচিত এবং অতি দ্রুত যে মেকানিজম করে এই নির্বাচন বন্ধ করেছেন, দ্রুতই সেই মেকানিজমকে আবার ব্যবহার করে বা তাদেরকে রাষ্ট্রের প্রতি লড়ার থেকে নির্বাচনকে আবার কার্যকর করার জন্য করুন। এখান থেকে আরো একটি বিষয় বলতে চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিশ্ব নির্বাচনের যে আচরণ বিধি, এটা সম্ভবত ইউজিসিতে গিয়েছে, কিন্তু এখন তো পাস হয়ে আসে না। আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশের জন্মগ্রহণের ছাত্র সংসদ নির্বাচন আছে, এই সবগুলোকে কার্যকর করতে হবে এবং ইঞ্জিনিয়ারের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আপনারা জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন করবেন 12 ফেব্রুয়ারি, মাত্র কিছুদিন পরেই। আপনারা যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো হস্তক্ষেপবিহীন না রাখতে পারেন, আমরা আপনাদের উপরে 11 কোটি মানুষের নির্বাচনের দায়ভার রাখতে কোনো ধরনের আমরা আস্থা পাই না। আজকের এই কর্মসূচিতে একটাই বার্তা দিতে চাই, ইন্টারনেট এবং ক্ষমতায় স্বপ্ন জোর থাকা একটি দলকে আপনারা ভয় পান, আপনারা জনগণের রায়কে ভয় পান, আপনারা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রাধান্য দেন। আশা করি ছাত্র এবং ইস্যু যত ধরনের ছাত্র সংসদ নির্বাচন আছে সবগুলো নিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করতে পারবে এবং অতি দ্রুত আমি থেকে আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাইরে বাদ করতে চাই যে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথেই আছি। বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। শহীদ হামিদুর রহমান হলের সম্মানিত সভাপতি আমিনুল বারাকাত মাহিদুরকে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কৃষি অনুষদের সম্মানিত সভাপতি, রাষ্ট্রপতি সংসদের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত সহকারী বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাহেবকে। কথা বলে আসছে মুজাহিদুল ইসলাম সাহেব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে ছাত্র নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু একটি গোষ্ঠী তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পেয়ে হাইকোর্টের মাধ্যমে ছাত্র নির্বাচন স্থগিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইতিপূর্বে তারা ডাকসু, রাকসু এবং অন্য সকল ছাত্র সংসদ নির্বাচন বানচালের কাজ করেছিল এবং তারা নির্বাচনের মাঝপথে এসে নির্বাচন বয়কট করেও নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। আমরা আবার দেখতে পাচ্ছি ছাত্র নির্বাচন শেষ পর্যায়ে যখন চলে এসেছে, তারা আবার একটি নাটকের মাধ্যমে নির্বাচন বানচাল করে করার চেষ্টা করছে এবং হাইকোর্টের মাধ্যমে তারা স্থগিত করে দিয়েছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা ক্যাম্পাসের দখল বন্ধ করেন, আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, আপনারা টেন্ডারবাজি বন্ধ করে ছাত্র কল্যাণমূলক কাজ করেন, আপনারা জনকল্যাণমূলক কাজ করেন, তাহলে আপনাদের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আর ভয় পেতে হবে না। আপনারা বেশি রাজনীতি বন্ধ করে ছাত্রদের কল্যাণে কাজ করেন, তাহলে দেখবেন আপনাদের আর ছাত্র সংসদের রাজনীতি নিয়ে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কান্নাকাটি করতে হবে না। আপনারা যদি এই ধরনের কাজ করতে থাকেন, তাহলে আসন্ন নির্বাচনে বিএনপিরও আপনাদের মতো অবস্থা হবে। আপনাদেরকে আবার হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই ধরনের নাটক বন্ধ করে আপনারা ফিরে আসবেন। এই বলে আমি আমার কথা শেষ
করছি। ধন্যবাদ। সম্মানিত ভিপি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিজ্ঞান সম্পাদক নাইম ইসলাম ভাই, কথা নিয়ে এসছেন সৈয়দ আমিনুল ভাই সংসদের সম্মানিত ভিপি নাইম ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধন উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং আমার সঙ্গে রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সমস্ত বন্ধুগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 5 রাষ্ট্রী বিজ্ঞান সম্পাদক মাত্রই তো বলুন। অনেকক্ষণ ধরে ধরে আছে, বিষয়গুলোকে আমাদের ধরে রাখছে। 10 মিনিট ধরেন, 2টা ফোনের ধরে লাগতেছে। তাদের মতো যে রায় ছিল সে রায় তার খিলাফত পরবর্তী বাংলাদেশে আবার আমরা নতুন লক্ষ্য করছি। আমরা আজকে এই মানববন্ধন থেকে ধিক্কার জানাচ্ছি। আপনারা আপনাদের এই অবৈধ কার্যকলাপ থেকে দ্রুত ফিরে আসুন। এদেশের শিক্ষিত জনগোষ্ঠী যদি আপনাদেরকে লাল কার্ড দেখানো শুরু করেছে, কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী আপনারা ভয় পান। আপনারা এটাকে মনে করেন না যে চাকরি নির্বাচনকে স্থগিত করে দিয়ে আপনারা শিক্ষিত জনগোষ্ঠীর মেনটেন করবেন। এই আশা যদি এই কল্পনা নির্বাচন করে থাকেন, আপনারা এই কল্পনা বের হয়ে যান। আপনারা সবাই নির্বাচন আসবেন না। আর আপনারা যেভাবে এদেশে ছাত্র সংসদ নির্বাচন করতে লক্ষ্য অন্তর্গত করেছেন, শিক্ষার্থীরা এই বিষয়গুলো বুঝে নিয়েছে। তাই আপনাদের কাছে আজকের এই মানববন্ধন নিয়ে আহ্বান করছি, আপনারা দ্রুতই সংশোধনের হয়ে বাস্তবতা নিয়ে এদেশের শিক্ষার্থী জনগোষ্ঠী, এদেশের শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টা, এটা আপনারা দ্রুত বাস্তবায়ন করেন। এই উদ্দেশ্য আমাদেরকে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হল সম্পন্ন সম্মিলিত ভিপি নাইম ইসলাম ভাইকে। এই পর্যায়ে কথা নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রচার সম্পাদক শাহবাগ হল ছাত্র সংসদের সম্মানিত ভিপি শামীম পাটোয়ারি ভাইকে। কথা নিয়ে আসছেন শামীম পাটোয়ারি ভাই। আপনারা জানেন আজকে কিন্তু দেশে একটি বড় সংগঠন তারা নির্বাচনকে ভয় পেয়ে সেই নির্বাচনকে বাঞ্ছন করে নেওয়ার জন্য বিগত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের আয়োজিত ছিল এবং পরিশেষে হাইকোর্টকে ব্যবহার করে তারা সেই নির্বাচন স্থগিত করেছে। আমরা খেয়াল করে রেখেছি বিগত 5 নির্বাচনে তারা একই জায়গায় নির্বাচনকে বাঞ্ছন করার জন্য দেখেছি ছাত্রদল নির্বাচন কমিশনের কার্যালয় ভাঙচুর করেছে। প্রত্যেকটা নির্বাচনে তারা বাধা দিয়েছে। আমরা এটি প্রতিবাদ জানাচ্ছি।
এবং তারেক রহমানকে বলতে চাই, আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যান কি তাহলে এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের নির্বাচন করা? আমরা শাসন নির্বাচনে যারা এখানে যারা সম্মান সম্মান করে বলেছেন এই নির্বাচনের কোনো সহযোগিতা করবে না। আমরা দেখেছি ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে ছাত্র নির্বাচন নির্বাচন করার জন্য। আমরা এর বাইরে খেয়াল করেছি হাইকোর্টের মধ্যে আইনজীবীরা তারা ছাত্র নির্বাচনের যে লিড করছে তার পক্ষে কাজ করে নির্বাচনকে স্থগিত করেছে। আমরা খেয়াল করলাম খুব একটা কম